বাসায় যদি এরকম একটা আইটেম রান্না করা হয় তাহলে তো আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই একটা আইটেম দিয়ে কিন্তু আপনি পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসেই। এটা হচ্ছে বিখ্যাত ময়মনসিংহের চ্যাপার পুলি। এই পুলিটা এত বেশি টেস্ট হয়, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আমার আম্মু কিন্তু বাসায় প্রায়ই এই চ্যাপার পুলিটা বানিয়ে থাকে এবং এই পুলিটা এত বেশি টেস্টি হয়, আমি যখনই আমার বাবার বাড়িতে আসি তখনই কিন্তু আম্মুকে বলি আমাকে এই চ্যাপার পুলিটা বানিয়ে দিতে, কারণ আমার কাছে এই পুলিটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু আম্মু আজকে বানাবে তাই আপনাদের সবার সুবিধার্থের জন্য আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। নর্মালি কিন্তু কুমড়া পাতা দিয়ে এই পুলিটা বানালে বেশি ভালো হয়, কিন্তু কুমড়া পাতা যদি না থাকে লাউ পাতা যে কোনো পাতা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পুলি। এটা বানানোর জন্য আম্মু ছাদ থেকে ফ্রেশ কচি কচি কিছু পাতা নিয়ে আসে এবং পাতাগুলোকে সুন্দর মতো ধুয়ে একটা একটা করে ধুয়ে ফ্রেশ করে পরিষ্কার করে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছে। আর এই চ্যাপার পুলি বানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন লাগবে। যত বেশি রসুন দেওয়া হবে তত বেশি টেস্ট হবে। তার জন্য আম্মু কুচি কুচি করে অনেকগুলো পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছে। এখন কড়াইতে পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু টেলে নিল এবং পরে হালকা একটু টেলে নেওয়ার পর কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিল এবং আদা বাটা, রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া যা যা মশলা লাগে রান্না করতে সব কিছু দিয়ে দিল এবং আগে থেকে চাপা শুটকিটা ফ্রেশ করে ধুয়ে রেখেছিল সেই শুটকিটাও দিয়ে দিল। সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে এটাকে কিন্তু ভালো মতো মিক্সড করে অনবরত নাড়তে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। তেল উঠে আসার পর কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে গেছে। পুলি বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু প্রসেসিং করা বাকি। এখন 3-4টা পাতা একসঙ্গে নিয়ে এতে কিছু পুর দিতে হবে এবং পুর দিয়ে ভালো মতো আটকে নিতে হবে। যেহেতু আমাদের পাতাগুলো ছোট ছোট ছিল তাই আম্মু 3টা পাতা নিয়েছে, আপনারা বড় পাতা হলে কিন্তু 2টা পাতাও নিতে পারেন। এই সেম প্রসেসিং এ প্রতিটা পাতার ভিতরে অল্প করে পুর দিয়ে তারপর কিন্তু হালকা করে তেলে ভেজে নিলেই এই পুলিটা রেডি হয়ে যাবে। এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু এই খাবারটি আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন। এরপর আম্মু চুলায় সবগুলো পুলি একসঙ্গে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছিল। এটা কিন্তু খুবই লো আঁচে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুবই লো আঁচে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিতে হবে। আপনারা কারা কারা আমাদের মতো এরকম পুলি বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুলিটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে আমার আম্মু যেভাবে বানায় আমি সেটাই শেয়ার করলাম। সবগুলো পুলি কিন্তু বানানো শেষ এবং এই পুলিটা আপনি যাকে দিবেন সেই পছন্দ করবে। অনায়াসে 1 প্লেট ভাত এই পুলিটা দিয়ে খেয়ে ফেলতে পারবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা পুলি থাকলে আর অন্য কিছুই লাগবে না। পুলিটার ভেতরের মশলাটা নিয়ে এবং পাতাটা ছিঁড়ে একটু করে মাখিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। সাথে যদি একটা লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।